আজকার রান্নার থেকে আজকের রেসিপি মিক্সড ভেজ। আজ বানাবো মিক্সড ভেজ। আমরা যে হোটেল থেকে খাই মিক্সড ভেজ, মিক্সড ভেজিটেবল আর কি। তো তার জন্য লাগবে ফুলকপি, কাজু, মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম, গাজর, কসুরি মেথি, বিন, পেঁয়াজ, লঙ্কা, কিশমিশ, মগজ, টমেটো, আর এটা পাতলা পেঁয়াজ, আর নিয়েছি তোমার মাশরুম। এই দিয়ে আজ আমি বানাবো মিক্সড ভেজিটেবল। কড়াইটা গ্যাসের বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাশরুমটা একটু ভেজে নিই। মাশরুমটা একটু হালকা ভেজে নিব। এই মাশরুমটা আমি 1-2 মিনিট একটু ভেজে নিলাম। এখন আমি মাশরুমটা উঠিয়ে নিই। এখন আমি এই কড়াইতেই আর 1 চামচ তেল দিয়ে দেব। আর 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পাতলা করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব ভাজার জন্য। আর দিয়ে দিব টমেটো, একটা গোটা টমেটো কেটে দিয়েছিলাম যে ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব মগজ, 2 চামচের মতন মগজ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভেজে নিই, ভেজে তারপর পেস্ট করে নিব। পেঁয়াজ আর টমেটোটা মানে এইরকম ভেজেছি যে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন যায়, মানে একদম লাল লাল করে ভাজলাম না, মিডিয়াম ভাবে পেঁয়াজ আর টমেটোটা আর মগজটা ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইতেই তরকারি রান্নার জন্য তেল দিয়ে দেব। এখন আমি ওই কড়াইতেই তরকারি রান্নার জন্য ধরো 2-2.5 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে এখন আমি প্রথম দিয়ে দিব যে সব সবজিগুলি ছিল, যে এই বড় বড় করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে দিব কাঁচা লঙ্কা। সব সবজিগুলি এখন সব একসাথে দিয়ে দিব। আলু, ক্যাপসিকাম, বিন, গাজর, ফুলকপি দিয়ে মটরশুঁটিটা একটু পরে দেব। সব সবজি দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিব। তো এটা ঢাকা দিয়ে ভাজতে থাকি। এখন ঢাকনাটা খুলে দেখি যে সবজিগুলি মজে গেছে, কিন্তু ভাজা এখনো হয় নাই। তো এখন আমরা তাতে দিয়ে দিব মশলাগুলি। আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, আর যে যেমন স্বাদ খায়, যেমন লবণ, সেই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর দিয়ে এটাতে এখন দিয়ে দিব, মোটামুটি সবজিগুলিতে আধা মজেছে, তাই এখন এটাতে দিয়ে দিব মটরশুঁটিটা তো আগে দেই নাই। তো 1 মুঠ মটরশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে দিব কাজু, আর দিয়ে দিব এই কিশমিশটা। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরেকটু ভাজা করি। ঢাকা দিয়ে আরেকটু ভাজা করে নিই। এবার আমি এখানে 3-4 মিনিট মশলাগুলি দিয়ে সিদ্ধ হতে দিলাম। এই যে ভাজা হয়েছে, দেখো ফুলকপিগুলি এরকম ভাজা হয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে পেস্টটা করেছিলাম, টমেটো আর পেঁয়াজ, এই পেস্টটা দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব মাশরুম ভাজাটা। দিয়ে এটাকে একটু সাঁতলে নিই। একবার তো ভাজা আছেই, তা একটু সাঁতলে নিই। আমার সবজিতে মশলা দিয়ে যে মশলাটা দিলাম, মশলা দিয়ে সবজিগুলি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব জল। এই যে মশলা করেছিলাম ওই 1 বাটি জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো হতে দিব। তবে সবজিগুলি আরেকটু ভালো সিদ্ধ হবে আর গ্রেভিটাও সুন্দর হবে। এই তরকারিটা না রুটির সাথে, নান বা তোমার রুমালি রুটির সাথে এত ভালো লাগে। আমরা সাধারণত হোটেল থেকে কিনে খাই ভেজ, সে তোমার মিক্সড ভেজ। তো ঘরে এরকম বানিয়ে খেলে আরও বেশি সুস্বাদু হয়। তো টমেটো দিয়েছি যেহেতু, এর জন্য এখানে আমি অল্প একটু গুড় দিয়ে দিলাম, চিনি দিলাম না, ধরো আধা চামচেরও কম গুড় দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। টমেটোটা না তো বেশি টকটক হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিট মিডিয়াম টু। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, বাহ কি সুন্দর হয়েছে দেখো। আমি মোটামুটি 10 মিনিটের কাছাকাছি আমি তরকারিটা সিদ্ধ হতে দিয়েছি। এইভাবে এতটুকু গ্রেভি থাক, কারণ শুকিয়ে গেলে আরও টেনে যায়। তো
তো এখন আমি তাতে দিয়ে দিব 2 চামচের মতন কসুরি মেথি, এইভাবে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব ছোট্ট টুকরা বাটার। এই আমাদের হয়ে গেল মিক্সড ভেজ। হেভি টেস্টি হয়েছে কিন্তু গো।